অল্পদিনের ব্যবধানে ছাত্রদলের দুই নেতাকর্মীকে হত্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10:30 থেকে অবরোধ কর্মসূচি শুরু করে ছাত্রদল। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের। অল্পদিনের ব্যবধানে ছাত্রদলের দুই নেতাকর্মীকে হত্যার প্রতিবাদ তাদের এই কর্মসূচি বলে জানায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে ছাত্রদলের দুইজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং একজনের খুনিদের গ্রেপ্তার করা হয়েছে। বিচার চলমান, আমরা তাদের খোঁজ রাখছি। তারা আমাদের বলেছে যে বিচার পুনঃ করার চেষ্টা করছে তারা, যদিও দ্রুততম সময় করছে না, তারপর আমরা আশ্বস্ত। বাট সাম্য হত্যার যে বিচার, সেই বিচার কিন্তু আমরা পাচ্ছি না এবং আজকের দিন পর্যন্ত যারা মূল ঘাতক, যারা খুনি, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তাহলে এই যদি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা, আমরা খুবই শঙ্কিত যে এই দেশে আগামীতে কি ঘটতে পারে। সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। এটি আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি আমাদের জানাবেন শাহবাগ এলাকার কি পরিস্থিতি, নেতাকর্মীরা কি বলছেন? এই মুহূর্তে আসলে শাহবাগ মোড় কিন্তু অবরোধ করা রয়েছে এবং এটি কিন্তু ঠিক আজকে সকাল 10টা নাগাদ কিন্তু অবরোধ করার কথা থাকলেও বৃষ্টির কারণে কিন্তু ঠিক এটি পিছিয়ে 10:40 নাগাদ কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে তারা অবরোধ করে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে চারদিকে যে যান চলাচল এই অবরোধের কারণে কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে রয়েছে এবং আসলে আপনার এলিফ্যান্ট রোড থেকে যেসব যান চলাচল আসার কথা ছিল তারা কিন্তু আসলে এখানে আসতে পারেনি। সেই সাথে আপনার কাকরাইল মোড়ে যেসব যান চলাচল শাহবাগ মোড় হয়ে যাওয়ার কথা তারাও কিন্তু আসলে কোনোভাবেই চলাচল করতে পারতেছে না। আমরা যদি একটু কথা বলি একজন ছাত্রদল নেতার সাথে, যে আসলে তাদের এই অবরোধটা আসলে কতদিন পর্যন্ত চলবে এবং আসলে তাদের দাবি কি, আমরা যদি একটু কথা বলি যে আসলে এই অবরোধ আপনাদের কতদিন চলবে এবং আসলে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনারা এই কি দাবি নিয়ে আসলে আজকে আসছেন? গেল কয়েকদিন যাবতই এই দাবি নিয়ে আসেন, কিন্তু আসলে এটা মানে আপনার ফলপ্রসূ কোনো আসলে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? দাবি তো খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী, রেগুলার শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতা, তাকে নির্মমভাবে তার নিজ ক্যাম্পাসে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের পরে আজকে 9 দিন পার হয়ে যাওয়ার পরেও প্রশাসনের কেউ কিছু জানে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কেউ কিছু জানে না। এর চেয়েও উদ্বেগজনক, হতাশাজনক ঘটনা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আর দ্বিতীয়টি হতে পারে না। এবং এই হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি প্রক্টর, ওনারা এই হত্যাকাণ্ডকে একটি রাজনৈতিক মোটিভ দেওয়ার জন্য যে অপচেষ্টা করেছেন সেটা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীকে তার সন্তান তুল্য মনে করে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাদেরও সোচ্চার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রচন্ড রকম হতাশ হয়েছি তাদের আচরণে, যে তারা শুধুমাত্র দায় সারা বক্তব্য দিয়ে সাম্য হত্যাকাণ্ডের বিচার থেকে অনেক দূরে রয়েছেন। এবং যে 3-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে কারা, তারা এই হত্যাকাণ্ডের সাথে আদৌ জড়িত কিনা সেটা আমরা জানি না এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানানো হয় না। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, সাম্য জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা, সাম্য হত্যার বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ থেকে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। সাম্য হত্যার বিচারের দাবি শুধুমাত্র ছাত্রদল নাকি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে এর মধ্যে? এখানে আপনি দেখবেন, আপনাদের ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেখেন, অসংখ্য সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। সাম্যর সহপাঠীরা, সাম্যর সিনিয়র জুনিয়র সহ সবাই এই বিষয়ে, এটা তো শুধু সাম্যর এবং ছাত্রদলের বিষয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এরকম একটা হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ডের শিকার হতে পারে তো অন্য কেউ তো হওয়াটা অনেক স্বাভাবিক বিষয়। এখানে অনেক বহিরাগতর অ্যাভেলেবেল যাতায়াত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধুমাত্র নামকাজ তো ওনারা বক্তব্য দিয়ে থাকেন এবং ওনারা এই হত্যাকাণ্ডে যে আমরা প্রতিবাদ করতেছি সেই প্রতিবাদের ভিতরে ওনারা রাজনৈতিক কারণ খুঁজতে যাচ্ছেন, এই হত্যাকাণ্ডকে ওনারা জাস্টিফাই করতে যাচ্ছেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। সুতরাং আমাদের এই প্রতিবাদ আরো জোরালো হবে এবং আমরা আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
যেমনটি শুনছিলেন আসলে তারা আপনার এই অবরোধ কিন্তু আসলে তারা চালিয়ে যাবে যতদিন মধ্যে তাদের আসলে বিচার কার্যক্রম শেষ না হয় এবং সেই সাথে আপনার দ্রুত বিচারের দাবি তারা জানিয়েছেন এবং যারা আসলে গ্রেপ্তার হয়েছেন তারাও আসলে তাদের বিষয়টাও তারা স্পষ্ট না আসলে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আসলে সত্যিই সাম্য হত্যার সাথে জড়িত কিনা সে বিষয়ে আসলে তারা স্পষ্ট না, সে বিষয়ে প্রশাসনকে আসলে স্পষ্ট করা তার দাবিতে তারা আজকে কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ থেকে সর্বশেষ তথ্য।